ইজি লার্নিংয়ে আপনাদের স্বাগত। আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন মৌল দিয়ে। তো আজ আমরা সেই মৌলদের জগতের গভীরে ডুব দেব আর দেখব কিভাবে বিজ্ঞানীরা এদেরকে দুটো বড় পরিবারে ভাগ করেছেন। একটা হলো ধাতু আর অন্যটা অধাতু। তো প্রশ্ন হলো, কোনো একটা জিনিসকে দেখেই বা আমরা কিভাবে বুঝব যে ওটা ধাতু না অধাতু? এর পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেগুলো বিজ্ঞানীরা ব্যবহার করেন। চলুন সেই নিয়মগুলো এক এক করে জেনে নেওয়া যাক। আচ্ছা, চলুন শুরু করা যাক এদের ভৌত ধর্মগুলো দিয়ে। মানে সোজা কথায় বাইরে থেকে দেখতে বা ছুতে কোনটা কেমন সেই হিসেবে এদের মধ্যে পার্থক্যগুলো খুঁজে বের করি। সবার আগে যে পার্থক্যটা চোখে পড়ে সেটা হলো দ্যুতি বা উজ্জ্বলতা। ভাবুন তো, সোনা বা রূপার মতো ধাতুগুলো বিশুদ্ধ অবস্থায় কি দারুণ চকচক করে, তাই না? আর অন্যদিকে কয়লার মতো অধাতুগুলোর ওপরটা দেখুন, একদমই অনুজ্জ্বল। এরপর আসি এদের কঠিনতার বিষয়ে। লোহা বা তামা এগুলো তো বেশ শক্তপোক্ত, তাই না? কিন্তু অধাতু, যেমন ধরুন সালফার বা কয়লা, এগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশ নরম আর সহজেই ভেঙে যায়, মানে যাকে আমরা বলি ভঙ্গুর। এবার একটা দারুণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো নমনীয়তা। দেখেছেন না কামাররা কিভাবে গরম লোহাকে পিটিয়ে চাপটা করে ফেলে? ঠিক সেভাবেই ধাতুকে পিটিয়ে পাতলা চাদর বানানো যায়। কিন্তু একটা অধাতুকে যদি পেটানো হয় তাহলে ওটা স্রেফ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। নমনীয়তার মতোই আরও একটা ইন্টারেস্টিং ধর্ম হল প্রসারণশীলতা। আচ্ছা, বিদ্যুতের তারের কথা ভাবুন তো, ওগুলো কি দিয়ে তৈরি? ধাতু দিয়ে। কারণ ধাতুকে টেনে একদম লম্বা আর সরু তারের মতো বানানো যায়। এটা কিন্তু অধাতু দিয়ে একেবারেই সম্ভব না। আর শেষে আসি শব্দের কথায়। মন্দিরের ঘণ্টা বা স্কুলের ঘণ্টার কথা মনে আছে? ওগুলোতে আঘাত করলে কেমন ঠং করে একটা মিষ্টি কিন্তু জোরালো আওয়াজ হয়। ধাতুর এই বিশেষ ধর্মটাকেই বলে অনুরণনশীলতা। অধাতুতে কিন্তু এইরকম শব্দ হয় না। তাহলে চলুন এক নজরে সবটা দেখে নিই। এই যে স্লাইডটা, এখানে ধাতু আর অধাতুর ভৌত ধর্মগুলোর মূল পার্থক্যগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এগুলোই কিন্তু এদেরকে একে অপরের থেকে আলাদা করে চেনায়। কিন্তু ব্যাপারটা কি জানেন, যখনই আমরা ভাবি যে হ্যাঁ, নিয়মগুলো তো সব বুঝে গেছি, ঠিক তখনই বিজ্ঞান আমাদের সামনে কিছু দারুণ ব্যতিক্রম হাজির করে। আসলে প্রকৃতি তো আর সবসময় নিয়ম মেনে চলে না, তাই না? চলুন এবার এমন কিছু বিদ্রোহী মৌলের সঙ্গে পরিচিত হওয়া যাক, যারা ধাতু আর অধাতুর এই নিয়মকানুনগুলো একদম ভেঙে চুড়ে দেয় আর আমাদের রীতিমতো অবাক করে দেয়। এই দেখুন, পারদ কিন্তু একটা ধাতু, অথচ ঘরের সাধারণ তাপমাত্রাতেই এটা তরল। আবার সোডিয়ামও একটা ধাতু, কিন্তু এতটাই নরম যে একটা সাধারণ ছুরি দিয়ে কেটে ফেলা যায়। এবার অধাতুর দিকে তাকান। আয়োডিন অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু বেশ চকচকে। আর কার্বনের একটা রূপ হীরা, সেটা তো পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ। আবার কার্বনেরই আরেকটা রূপ গ্রাফাইট, সেটা আবার বিদ্যুতের সুপরিবাহী। এই যে ব্যতিক্রমগুলো, এগুলি কিন্তু বিজ্ঞানকে আরও অনেক বেশি মজার করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, এই সব ধর্ম জেনে লাভটা কি? আচ্ছা চলুন এবার দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই বৈশিষ্ট্যগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে এগুলো আমাদের চারপাশের পৃথিবীকে তৈরি করেছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন রান্নার কড়াই বা প্যানগুলো কেন ধাতু দিয়েই তৈরি হয়? কাঠ বা প্লাস্টিক দিয়ে কেন বানানো হয় না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওদের একটা বিশেষ ক্ষমতার মধ্যে, আর সেটা হলো পরিবাহিতা। এই সহজ পরীক্ষাটাই কিন্তু সবটা বুঝিয়ে দিচ্ছে। ধাতু হল তাপের চমৎকার পরিবাহী, আর ঠিক এই কারণেই রান্নার সময় চুলার তাপ খুব সহজে আর তাড়াতাড়ি পাত্র বেয়ে খাবারের মধ্যে পৌঁছে যায়। একদম রান্নাঘরের বাসনপত্র থেকে শুরু করে ঘরের ইলেকট্রিক তার পর্যন্ত সব জায়গাতেই কিন্তু এই ধাতু আর অধাতুর এই বিশেষ ধর্মগুলোই ঠিক করে দেয় যে কোনটা কি কাজে লাগবে। যেমন ধরুন, তামা বিদ্যুতের দারুণ পরিবাহী, তাই ওটা দিয়ে তার বানানো হয়। আবার প্লাস্টিক কুপরিবাহী, তাই ওটাকেই তারের উপরে একটা নিরাপদ আবরণ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, পরীক্ষার প্রস্তুতির জন্য এবার দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আর তাদের মানেটা চট করে ঝালিয়ে নেওয়া যাক। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু জানতেই হবে। প্রথমটা হল নমনীয়তা। এটা পদার্থের এমন একটা ধর্ম যার জন্য ওকে পিটিয়ে বা হাতুড়ি মেরে একদম পাতলা শীট বা চাদরের মতো করে ফেলা যায়, কিন্তু জিনিসটা ভাঙে না। সোনা আর রূপা হল সবচেয়ে নমনীয় ধাতু। 2 কিলোমিটার। আচ্ছা, এই সংখ্যাটা কিসের বলুন তো? শুনলে অবাক হবেন, মাত্র 1 গ্রাম সোনা থেকে টেনে প্রায় 2 কিলোমিটার লম্বা তার বানানো সম্ভব। আর এই ক্ষমতাটাকেই বলা হয় প্রসারণশীলতা। ভাবা যায়, ধাতুর এই অসাধারণ গুণের জন্যই কিন্তু একে আমরা হাজারো কাজে বিভিন্ন আকারে ব্যবহার করতে পারি। আর সোনা হল সবচেয়ে প্রসারণশীল ধাতু।
তো নমনীয়তা আর প্রসারণশীলতা এই দুটো গুণে সেরা কে? এটা মনে রাখার জন্য একটা সহজ কৌশল আছে। সহজেই মনে রাখুন, সোনা হল ক্লাসের A+ পাওয়া ছাত্র, কারণ এটা একই সাথে সবচেয়ে নমনীয় এবং সবচেয়ে প্রসারণশীল ধাতু, মানে দুটো পরীক্ষাতেই ফার্স্ট। আর নমনীয়তার দিক থেকে সোনার ঠিক পরেই আছে রূপা। আর এখানেই আমাদের মনে একটা বড় প্রশ্ন আসে, তাই না? যদি ভৌত ধর্মগুলো সবসময় ঠিকঠাক নিয়ম না মানে, তাহলে কোন জিনিসটা আসলে একটা ধাতুকে অধাতু থেকে আলাদা করে? এর আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওদের রাসায়নিক ধর্মের মধ্যে। এরকম আরও অনেক কিছু শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।